দর্শক, আগে জানিয়েছিলাম গণ অভ্যুত্থানের ১ মাস পূর্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে শহীদি মার্চ হয়েছে। শেষ হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে রয়েছেন আমাদের রিপোর্টার দাউদ হাসান তানভীর। তানভীর, আপনার কাছে জানতে চাই যে এখন কি কর্মসূচি চলছে? ফারহানা, আসলে সরকার পতনের ১ মাস এবং গণ অভ্যুত্থানে নিহতদের স্মরণে, শহীদদের স্মরণে যে শহীদ, সেটি বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের সামনে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা, ছাত্ররা এবং মাদ্রাসার বিভিন্ন অংশের শিক্ষার্থীরা এখানে এসে তাদের যে শহীদি মার্চের অংশের যে কর্মসূচিটি পালন করছিল। সন্ধ্যার কিছুক্ষণ আগে যখন বৈষম্য ছাত্র আন্দোলনের যেসব শিক্ষার্থীরা, মূলত ছাত্র জনতারা যে শহীদি মার্চ যেটি পালন করছিল, যেটা এখানে এসে মিলে, তখন কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় শহীদ মিনারের প্রাঙ্গণ। আমরা কিন্তু বেশ খানিকটা দূরে এসে দাঁড়িয়ে এখন এই পরিস্থিতি জানার চেষ্টা করছি, কারণ ওখানটাতে দাঁড়ানোর মতো একদমই অবস্থা ছিল না। কিছুক্ষণ আগেই তারা যখন এসেছিল, তারা বিভিন্ন দাবি দেওয়ার কথাগুলো আমরা বলতে শুনেছি। তারা জানাচ্ছিল যে তাদের যাদের শহীদ হয়েছে তাদের একটা সুস্থ তদন্ত তালিকা করার জন্য দাবি জানাচ্ছিল, এবং পাশাপাশি এইসব ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যাদের নির্বিচারে যাদেরকে হত্যা করা হয়েছিল এই অভ্যুত্থানের মধ্যে, তাদেরকে আসলে যারা হত্যা করেছিল তাদেরকে আইনের আওতায় আনার পাশাপাশি শেখ হাসিনা অর্থাৎ সাবেক যে প্রধানমন্ত্রী বাংলাদেশের, তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি আমরা যাদের ছাত্র জনতা যারা এই শহীদ মার্চে অংশ নিয়েছে তারা আমাদের জানিয়েছে। এটার আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই, বিকেল থেকেই কিন্তু মূলত ছাত্র জনতা যে শহীদ মার্চের অংশ হিসেবে তারা কিন্তু শহীদ মিনারের রাজু ভাস্কর্যের সামনে এসে তারা জড়ো হয়, এবং তাদের নির্ধারিত যে রুট রয়েছে সেই রুটগুলো শেষ করে এসে সন্ধ্যায় এই জায়গাটিতে অর্থাৎ শহীদ মিনারের প্রাঙ্গণে এসে এখানে এসে তারা যে তাদের কর্মসূচি শেষ করেছে। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই। জি, বুঝতে পেরেছি। সেখানকার অবস্থা। অসংখ্য ধন্যবাদ আপনাকে।